বাড়ি লতিরাজকুচি একের বীজ ফুল বা চারা। সুপ্রিয় দর্শক, এখানে আমাদের মোটামুটি 40 শতক জায়গা রয়েছে। এখানে আমরা বাড়ি লতিরাজকুচি এক চাষ করেছি। গাছগুলো দেখেন সুস্থ সবল। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি লতিরাজকুচি একের বীজ ফুল বা চারা সরবরাহ করে আসছি। তো যাই হোক, আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। কোথায় থেকে এসেছে আমরা তার কাছ থেকে একটু শোনাই। ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? ভাই আমি তো আসছিলাম হচ্ছে আপনার বগুড়া নন্দীগ্রাম থানা থেকে। নন্দীগ্রাম থানা জি, থেকে। নন্দীগ্রাম থানা। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন, তো হঠাৎ করে চারা নেওয়ার জন্য আমার চ্যানেলটা কেন বেছে নিলেন? আমি মানে মোবাইল ইউজ করি, অনেক চ্যানেলই দেখছি, মোটামুটি অনেকের অনেক বলা বক্তব্য শুনছি। আপনার কথা আর আপনার এই আপনার বিষয়গুলো আমার খুব ভালো লাগছে, তাই আমি একটু আগ্রহ করে মনে ভাবলাম যে আমার ওইদিকে যেহেতু এগুলো নাই, আমি বড় ভাইয়ের একটু পরামর্শ নিয়ে কিছু চারা নিয়ে এসে আমার এখানে রোপণ করবো। এই উপর ভিত্তি করে আপনার এখানে আমার আশা। তো আমরা যে মানের চারা দেখছি, আপনি কি আমাদের সরেজমিনে এসে পাইছেন সাথে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনার চ্যানেলে যেটা দেখছিলাম, বর্তমানে আমি জমিনেও এটাই দেখতেছি। মোটামুটি ভালো ভালো লাগছে আমার। কখন বাড়ি লতিরাজকুচি এক চাষ করবেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি চেষ্টা করবেন। এরই মধ্যে অবশ্যই আপনারা বাড়ি লতিরাজকুচি এক চাষ করার জন্য। এ সময় যদি আপনারা বাড়ি লতিরাজকুচি এক চাষ করেন, তাহলে মোটামুটি 2 মাস, যেহেতু শীতকাল এখন, 2.5 মাস পর থেকে আপনারা কম বেশি লতি উৎপাদন করতে পারবেন। যদিও বা অনেকেই 1.5 মাস থেকেই লতি উৎপাদন শুরু করেছে। কিছুক্ষণ আগে মানিকগঞ্জে এক ভাইয়ের সাথে কথা হলো, ওনার 1 মাস 20 দিন হয়েছে। তাকে আমরা 6000-এর উপর চারা দিয়েছিলাম। সে লতি 10 কেজি কেটেছে 1 মাস 20 দিন বয়সে। তো যাই হোক, আমরা যে মানের চারাগুলো উৎপাদন করে থাকি তা হলো লতি থেকে সমস্ত চারাগুলোই তৈরি করি। দেখেন, এটা একটা মোটামুটি 2টা বা 3টা পাতা হয়েছিল। এই যে 2টা লতি, এই যে সব চারার গোড়াতে কিন্তু আমরা লতি দেখতে পাচ্ছি। বাড়ি লতিরাজকুচি একের বীজ ফুল বা চারা। চারা সংগ্রহে সতর্কতা: গোড়া কাটা চারা রোপণ করবেন না, অতি বয়স্ক চারা রোপণ করবেন না, এবং অযত্নে অবহেলায় পড়ে থাকা চারার রং হলুদ হয়ে যায়, এই সমস্ত চারা রোপণ করবেন না। দেখতে পাচ্ছেন, লতি থেকে তৈরি করা চারাগুলো মানসম্মত শিকড় রয়েছে এবং লতির একটি অংশ আমরা রেখে দিয়েছি। এই চারাটা রোপণের পরপরই মোটামুটি দেখবেন দ্রুতগামী পাতা গজানো শুরু করবে। এটা চারা গোড়া দেখতে পাচ্ছেন বোল্ড, অর্থাৎ মোটা, এটা কাঠ বলে থাকি আমরা। এই যে চারাগুলো দেখেন সবুজ চারা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবুজ মানের চারাগুলো রোপণ করার জন্য। এতে কিন্তু